শ্রীলঙ্কায় এলপিএল খেলতে গেছেন দেশের অন্যতম সেরা পেসার তথা টি-20 দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এদিকে তাকে নিয়ে দেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তার ঘুমকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। তাসকিন এজন্য দায়ী করেছেন গণমাধ্যমকে, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন। একই কাজকে তিনি তার সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে করবেন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারত ম্যাচের আগে ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেন তাসকিন। এরপর তাকে একাদশে রাখা হয়নি। গত বুধবার ফেসবুক পোস্টে ঘুম থেকে দেরি করে ওঠার ঘটনা তাসকিন স্বীকার করেছেন। তবে তার দাবি বাস মিস করায় একাদশ থেকে বাদ দেওয়া হয়নি। টিম কম্বিনেশনের কারণেই এমন সিদ্ধান্ত। তাসকিনের এই ঘুমের কারণ নিয়ে বিসিবি সূত্রে বরাত দিয়ে নানা রকম খবর দেখা যাচ্ছে, যেটা তার পছন্দ হওয়ার কথা নয়। এজন্য তিনি এসব সংবাদকে মিথ্যা গল্প এবং গুজব উল্লেখ করে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। তাসকিনের সতীর্থ সাকিব আল হাসান তার ঘুমকাণ্ড নিয়ে যে তথ্য দিয়েছেন তার সঙ্গেও তো তাসকিনের বক্তব্য মিলছে না। সাকিব গত মঙ্গলবার বলেছিলেন তাসকিন তো সহ-অধিনায়ক, সে একাদশের অটোমেটিক চয়েস। তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার অলমোস্ট 5 থেকে 10 মিনিট আগে, ম্যাচের খুব কাছাকাছি সময়। অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। কিন্তু তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম। আমার রাউন্ড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি টসের 20 মিনিট আগে। আমরা সকাল 10:15-এ জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। সাকিবের 5 থেকে 10 মিনিট আর তাসকিনের 20 মিনিটের মাঝে পার্থক্য অনেক। তাসকিনের বক্তব্য মেনে নিলে সাকিব আল হাসানও তাহলে তার সতীর্থকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছে। তাই প্রশ্ন উঠেছে, তাসকিন কি তার সতীর্থের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন?